এবার আমরা একটা লাইফস্টাইল ব্লগস নিয়ে আলোচনা করব। আমাদের জীবনযাপনের উপরে একটি ব্লগ, লাইফস্টাইল ব্লগ বলা হয় এগুলোকে। তো লাইফস্টাইল ব্লগের যে বিষয় সেটা হচ্ছে রাইট এ ব্লগ অন পপকর্ন ব্রেন অ্যান্ড ইটস এফেক্ট অন আওয়ার মাইন্ডস। যে পপকর্ন ব্রেন এবং এর আমাদের উপরে প্রভাব কী, অ্যান্ড হোয়াট ইজ পপকর্ন ব্রেন, মানে খুব ইম্পর্ট্যান্ট একটা মানে ব্যাপার আর কি। হ্যাঁ, তো মানে এটা শোনার সঙ্গে সঙ্গেই আমাদের মানে পপকর্ন ব্রেন, এটা আবার কি পপকর্ন? আমরা তো খাই, খেতে খুব ভালো লাগে, ভুট্টার দানা। কিন্তু এখানে আবার পপকর্ন ব্রেন বলতে কী বলা হচ্ছে? যাই হোক, এর হচ্ছে পয়েন্টস থাকছে: ওভার স্টিমুলেশন অফ মাইন্ড ডিউ টু কনস্ট্যান্ট ডিজিটাল এক্সপোজার, রিডিউস এবিলিটি টু ফোকাস, কজেস মেন্টাল ফ্যাটিক, ব্রেকস ফ্রম সোশ্যাল মিডিয়া শুড বি টেকেন। কনক্লুশন: পপকর্ন ব্রেন মানে হচ্ছে এই যে নিয়মিত আমরা প্রতিনিয়ত যে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ডিভাইস ইউজ করছি, তার ফলে আমাদের ব্রেনগুলো হয়ে গেছে পপকর্ন খেতে খুব মিষ্টি এবং মুচমুচে। হ্যাঁ, মিষ্টি না, মানে খেতে খুব ভালো লাগে তো পপকর্ন, না ভালো লাগে না? হ্যাঁ লাগে। তো সেটার উপরে যে এই যে ডিজিটাল এক্সপোজারে আমরা পড়ছি, এই ডিজিটাল এক্সপোজারে পড়ার ফলে আমাদের কোনো কিছু করার সক্ষমতা আমরা যে হারিয়ে ফেলছি, সেটা নিয়েই হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে মূল ব্যাপার। তো পপকর্ন ব্রেন সেটাকেই বলা হচ্ছে যে আমাদের যে নিজস্ব চিন্তন শৈলী, আমরা নিজে একটা কোনো কিছু চিন্তা করলাম, সমস্যার সমাধান করলাম, সেইগুলোকে আমরা মানে আস্তে আস্তে সেই সক্ষমতা হারিয়ে ফেলছি। তো আমাদের ব্রেনটা পপকর্নের মতো হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের যদি বিষয় আসে, তাহলে আমরা শুরুতে টাইটেল দেবো পপকর্ন ব্রেইন অ্যান্ড ইটস এফেক্ট অন আওয়ার মাইন্ডস। ইন্ট্রোডাকশনে আমরা কি বলবো? ডু ইউ স্ট্রাগল টু ফোকাস ইন দ্য ডিজিটাল এজ? তুমি কি সংগ্রাম করছো বা চেষ্টা করছো এই ডিজিটাল এজের দিকে, মানে মানে এই ডিজিটাল এজে ফোকাস করার জন্যে, ফোকাসড হওয়ার জন্যে? পপকর্ন ব্রেন রেফার্স টু মেন্টাল ওভার স্টিমুলেশন কজড বাই কনস্ট্যান্ট ডিজিটাল এক্সপোজার। পপকর্ন ব্রেন হচ্ছে কি, যে আমাদের মানসিক স্থিতি এবং অস্থির স্থিতি, যেটা এই ক্রমাগত একটানা ডিজিটাল এক্সপোজারের ফলে তৈরি হচ্ছে। দিস ব্লগস হাইলাইটস ইটস এফেক্টস অন আওয়ার মাইন্ডস। আমরা বলে দিচ্ছি যে এই যে পপকর্ন ব্রেনের কথা আমরা বলছি, এটা আমাদের মনের উপরে কিভাবে প্রভাব ফেলে, সেটা আমরা এই ব্লগ রাইটিংয়ের মধ্যে আলোচনা করব। মেন বডিতে আমরা কি লিখব? প্রথম পয়েন্ট হচ্ছে ওভার স্টিমুলেশন অফ দ্য মাইন্ড, এন্ডলেস স্ক্রোলিং অ্যান্ড নোটিফিকেশান ওভারলোড দ্য ব্রেন। যে আমাদের মনের উপরে অতিরিক্ত চাপের কথা বলা হচ্ছে। এই যে আমরা ক্রমাগত একটানা ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো, ইনস্টাগ্রাম বলো, ইউটিউব বলো, যেখানেই কিনা আমরা একটানা স্ক্রোল করে চলেছি। এর ফলে কী হচ্ছে? বিভিন্ন ধরনের যে নোটিফিকেশান আমাদের ফোনের মধ্যে ঢুকছে, বা বিভিন্ন বিষয়ে আমরা যেগুলো জানতে পারছি, যেগুলো আমাদের প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়, সেগুলো আমাদের ব্রেনের মধ্যে কী করছে? অতিরিক্ত একটা ভার সৃষ্টি করছে। রিডিউসড ফোকাস অ্যান্ড মেন্টাল ফ্যাটিক, আমাদের কী করছে? আমরা যে কোনো কাজের প্রতি মনোযোগ রাখতে পারছি না, মানসিকভাবে সমস্যায় পড়ছি। কী আছে না, ইট শর্টেন্স অ্যাটেনশান স্প্যান। অ্যাটেনশান স্প্যান মানে আমাদের মনোযোগ, সেই মনোযোগকে কমিয়ে দিচ্ছে। উইকেন্স থিঙ্কিং, চিন্তাভাবনাকে দুর্বল করছে। অ্যান্ড কজেস এক্সস্টেশন, আমরা বিধ্বস্ত হয়ে পড়ছি। নিড ফর ডিজিটাল ব্রেক, তাই আমাদের কী করতে প্রয়োজন? কি আমাদের এই ডিজিটাল ডিভাইস থেকে ব্রেক নেওয়া দরকার। যে রেগুলার ব্রেকস ফ্রম সোশ্যাল মিডিয়া রিফ্রেশ দ্য মাইন্ড অ্যান্ড ইমপ্রুভ ফোকাস। যে আমরা যদি নিয়মিতভাবে এই সমাজ মাধ্যম থেকে একটা ব্রেক নিতে পারি, তাহলে আমাদের মনও উন্নত হবে, আমরা আরও বিভিন্ন বিষয়ের উপরে ফোকাস করতে পারব। তার মানে কি? তার মানে এটাও যে আমরা একটা নির্দিষ্ট সময় দেখলাম, তারপরে আর দেখলাম না, তারপরে সেটাকে একেবারেই বাদ দিলাম, মানে আমরা এখনই আর দেখবো না, আমরা 1 ঘন্টা দেখবো, মানে 1 ঘন্টা দেখবো। তো তাহলে কী হবে? অত্যধিক প্রেশার আসবে না, কারণ ওভারলোড সব কিছুতেই খারাপ। কেউ যদি দীর্ঘক্ষণ ধরে পড়াশুনো করে, সেটাও খুব খারাপ। একটানা পড়াশুনো না করে কিছুক্ষণ একটু ব্রেক নেওয়া দরকার, তারপরে আবার পড়াশুনো করা দরকার, সেটা খুব প্রয়োজন। কল টু অ্যাকশন, কনক্লুশনে আমরা কি বলবো? ব্যালেন্স টেকনোলজি ইউজ প্রোটেক্টস মেন্টাল হেলথ। মানে আমরা যদি ভারসাম্য যুক্তভাবে আমরা যদি ডিজিটাল ডিভাইস বা টেকনোলজি প্রযুক্তির ব্যবহার করি, সেটা কি করবে? আমাদের মানসিক সুরক্ষা আনবে, মানসিক শান্তি আনবে। কল টু অ্যাকশনে কী বলবো?
টেক এ ডিজিটাল ব্রেক টুডে অ্যান্ড শেয়ার দিস ব্লগ টু স্প্রেড অ্যাওয়ারনেস। আরে বাবা, এটাও তো সেই আমরা অনলাইনের মাধ্যমেই শেয়ার করছি। মানে ব্লগ লেখা মানে তো অ্যাকচুয়ালি তাই, তাই না? তো এখনই একটি ডিজিটাল ব্রেক নাও আজ, এবং তোমার অভিজ্ঞতা অন্যদেরকে জানাও এবং অন্যদেরকে সচেতন করো এই বিষয় সম্পর্কে। তাহলে এটা কিন্তু এটাও একটা বেশ ইম্পর্ট্যান্ট টপিক কিন্তু হতে চলেছে। তো খেয়াল রাখতে হবে যে বর্তমান সময়ে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক।